সন্তানের উন্নতি, সন্তানের ভবিষ্যতের জন্য পরিকল্পনা কোন বাবা মা চায় না বলতে পারবেন? হয়তো অভিভাবকের ততটা আর্থিক সঙ্গতি নেই, কিন্তু যদি এরকম কোনো স্কোপ থাকে, আপনার সন্তানকে আমরা গেমার বা কোডার বানিয়ে দেব, শিখিয়ে দেব স্বল্প মূল্যে গেমিং, তাহলে এবং সেই ছেলেটি বা মেয়েটির তৈরি গেম যদি কোনো বিখ্যাত কোম্পানি কিনে নেয় বেশ কিছু টাকা দিয়ে, তারপর জালিয়াতরা তাদের জাল বিস্তার করছে। একটি ছোট্ট কিশোর ছেলে, তার জীবনে তারপর কি হলো, এই নিয়ে দেখুন আজকে এই বিশেষ সিরিজ তৃতীয় পর্ব। আমাদের রাজ্যের কোনো এক জেলা শহরের সপ্তম শ্রেণীতে পড়া এক ঝকঝকে কিশোর চোখে গেমার হবার স্বপ্ন নিয়ে শেখে গেম ডেভেলপিং। তার তৈরি করা গেম কিনে নিল বিখ্যাত সংস্থা। সন্তানের সাফল্যে বাবা মায়ের আনন্দ আর ধরে না, কিন্তু তারপর রিসেন্ট কিছু আমার ঘটনা সামনে এসছে, যদিও আমি তাদের সুরক্ষার জন্য এখানে নাম বলতে চাইছি না। ক্লাস 7 থেকে 8-এর একটা বাচ্চা যে গেম ডেভেলপার করে বড় একটা গেমিং পোর্টালে তার গেম আপলোডও হয়েছে, তাকে লাখ লাখ টাকা পাঠানোর মতো তার অ্যাকাউন্টে টাকা জমেও গেছে, এরকমও কন্ডিশন হয়েছে। তারপরে তার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায়, আজকে সে ডার্কনেটের কবলে। অসহায় একরত্তি ছেলে, মা ও বাবাও বুঝতে পারছেন না কি করবেন। অবস্থাটা ভাবুন একবার, কার কাছে যাবেন, কি করবেন। সাইবার বিশেষজ্ঞ আমাদের জানালেন কিভাবে জাল ফেলেছিল প্রতারকরা। এক্ষেত্রে টোপ ছিল একটি নামী সংস্থার ফোন ও একটি ল্যাপটপ। তার কোনো প্রোটেকশন নেওয়ার নিজের ক্ষমতা ছিল না। তাকে যেভাবে তারা বিভিন্ন কুরিয়ার মারফত তাকে ল্যাপটপ পাঠিয়েছে, দামি ফোন পাঠিয়েছে, কারণ এগুলো আগে থেকে প্রি প্রোগ্রাম করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল যে তোমার একটা গেমিং ল্যাপটপ পাঠাচ্ছ, বাবা মা কিনে দিতে পারছে না, আমরা পাঠাচ্ছি। তার মধ্যে অলরেডি ম্যালওয়্যার ফ্যালওয়্যার সব সেট করে পাঠিয়েছে। ও যা যা করছে ওরা সব কিছু ওখান থেকে চেক করছে বা হ্যাক করে বসে আছে। অভিভাবকদের আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে ফাঁদ পাতে হ্যাকাররা। তাহলে কিভাবে নিজের সন্তানকে বাঁচাবেন আপনি এই ভয়ঙ্কর প্রতারকদের থেকে? সাইবার অপরাধ বিশেষজ্ঞ সাবধান করছেন বাবা মাকে। কি বলছেন তিনি, ভালো করে শুনুন। এটা এখন রিসেন্ট ট্রেন্ড যে বাচ্চাদেরকে গেম ডেভেলপার হওয়া এবং গেম ডেভেলপার করে তাদের থেকে আর্ন করা। প্রচুর বাবা মায়ের এখন এটা স্বপ্ন আর কি। গেমে ইনকাম অনেক বেশি, এবং ইউটিউবে দেখবেন সারাদিন দেখবেন ইউটিউব বা ফেসবুকে দেখবেন প্রচুর ভিডিও গেম খেলছে, এরকম ধরনের ভিডিওজ আছে। মানে অন্য কেউ ভিডিও গেম খেলছে, সেটাই শুধু জাস্ট শ্যুট করে আপলোড করে, মিলিয়নস অফ ভিউ। মানে বাচ্চারা হাঁ করে সারাদিন এইগুলো দেখতে থাকছে, নিজে খেলছে না বাট দেখতে থাকছে। তো এই যে গেম খেলা বা গেম দেখার প্রবণতা, সেখান থেকে একটা তৈরি হয় যে গেম আমি ডেভেলপার হব এবং টাকা ইনকাম করব। সেখানে বাবা মা তার বাচ্চার ট্যালেন্টকে কাজে লাগিয়ে এই ভুলগুলো করে থাকেন। সেখানে কিন্তু খুব সহজেই বাচ্চাগুলো ডার্কনেটের চক্করে চলে যাচ্ছে। কারণ বড় বড় যারা গেম ব্যবসায়ী, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ব্লু হোয়েলের মতো একটা ডেথ গ্রুপ এরকম একটা কাজ করেছিল বাচ্চাদেরকে নিয়ে। তো তাদেরকে খুব সহজে বাচ্চাদেরকে ভিকটিম বানানো যায়। এই জন্য চেষ্টা করবেন বাচ্চাদের যেন খুব বেশি গেমের দিকে তাদের মন না যায়, কারণ এটাও একটা অনলাইন এখন প্রতারণা, যেখান থেকে বাচ্চাদেরকে খুব সহজেই তাদের দিকে টেনে নিয়ে নেওয়া যায়। তাই কোনো সংস্থা বলল যে আপনার সন্তানকে তারা কোডার বানিয়ে দেবে বা গেমার বানিয়ে দেবে, এই হাতছানিতে, এই মায়াতে, মোহতে ভুলবেন না। তাহলে দেখলেন তো এই ছোট্ট ছেলেটির যে পরিণতি হয়েছে, আপনার ক্ষুদেটির সঙ্গেও তা হতে পারে। সুতরাং সতর্ক থাকবেন, সজাগ থাকবেন অনলাইন প্রতারকদের থেকে। নন্দন পাল, TV9 বাংলা ডিজিটাল।